এই পৃথিবীর রং, রূপ, সৌন্দর্য ওরা কেউই দেখতে পারে না। এই পৃথিবীর আলো ওদের কাছে অন্ধকার। তবে চোখে দেখতে না পারলেও একের পর এক গান, কবিতা পাঠ করে সকলকে মুগ্ধ করল ওরা। গত রবিবার থেকে ডুয়ার্সের মেটিলি ব্লকের দক্ষিণ ধূপজোড়ায় শুরু হয়েছে 4 দিনের প্রকৃতি পাঠ শিবির। মঙ্গলবার শিবিরের তৃতীয় দিনে রাতে হয় ক্যাম্প ফায়ার। সেখানে দৃষ্টিহীন ছেলেমেয়েরা তাদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরে। বন ও বন্যপ্রাণী রক্ষার জন্য একটি নাটকও পরিবেশন করা হয়। শিবিরে গরুমারার মাহুত ও পাতাওয়ালারাও গান করে। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে ও লাটাগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন, গয়েরকাটা আরণ্যক পরিবেশপ্রেমী সংস্থার সহযোগিতায় ওই প্রকৃতি পাঠ শিবির হচ্ছে। শিবিরে অংশগ্রহণকারী দৃষ্টিহীন দীপ মণ্ডল বলেন, ক্যাম্প ফায়ারে দারুণ আনন্দ করলাম, একটি কবিতা পাঠ করি আমি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান সঙ্গীত শুরু করতে চলেছি। আমাদের বুলবুল গ্রুপের বুলবুল পাখি ময়নাটিয়ে সঙ্গীতটি আমরা সমবেত সঙ্গীত হিসাবে বেছে নিয়েছি, তাই সেই সঙ্গীতটি শুরু করছি সবাই মিলে। দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। ঝিলমিল 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 ঝর্ণা যেথায় কুলকুল কুলকুল রোজ বয়ে যায়, রাঙ্গম ব্যঙ্গমি গল্প শোনায় রাজার কুমার।